সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকেই স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমরা সৃজনশীল প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে করার প্রয়াসেই আবারও চলে এসেছি 2023 সালের এসএসসি প্রশ্নগুলোর সমাধান পর্বে। এবং আমরা এই 2023 সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ সমাধান কিন্তু আমরা এই চ্যানেলটিতে আপলোড করব। তো তোমরা কানেক্টেড থাকতে পারো আমাদের সাথে এবং তোমাদের বন্ধুদেরকেও কানেক্ট থাকার জন্য শেয়ার করতে পারো। এবং তোমরা প্রতিনিয়তই এখানে আসলে 23 সালের প্রশ্নগুলোর সমাধান পেয়ে যাবে এবং প্লে লিস্ট আকারে। এতে তোমাদের উপকার হবে এবং আশা করি তোমরা থাকবে। তো চলো কথা আর বাড়াবো না, আমরা চলে যাই আমাদের সৃজনশীল সমাধান পড়বে। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি একটি প্রশ্ন লিখে নিয়েছি, ময়মনসিংহ বোর্ড 2023, এবং এটি হচ্ছে একাদশ অধ্যায়ের অর্থাৎ চলতড়িতের একটি প্রশ্ন। তো এখানে যেই বর্তনী দেওয়া আছে সেটি এখানে আমি লিখেছি এবং প্রশ্নগুলো এখানে লিখে নিয়েছি। দেখো, তো আমরা এই বর্তনীটি যদি খেয়াল করি তাহলে দেখবো যে এখানে 3টি রোধ রয়েছে এবং এখানে তড়িৎচালক শক্তি অর্থাৎ ভোল্টেজ দেওয়া আছে 12 ভোল্টেজের, ভিন্ন ভিন্ন রোধ হয়েছে 15 এবং 25। এরা এভাবে একটি বর্তনী। এবং এখানে প্রশ্ন হচ্ছে ক নাম্বার, যে তড়িৎচালক শক্তি কাকে বলে, রোধ হ্রাস বৃদ্ধিতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হয় কেন, বর্তনী তুল্যরোধ অর্থাৎ এই বর্তনীর তুল্যরোধটা কত সেটা বের করতে বলা হয়েছে, বর্তনীর রোধগুলো শ্রেণীতে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মানের পরিবর্তন, অর্থাৎ এভাবে আছে, এটিকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, পরপর সংযুক্ত করি, তাহলে সেই ক্ষেত্রে রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে এবং এই বর্তনীতে তড়িৎ প্রবাহ কত, তাদের তারতম্য হবে কিনা অথবা সমান হবে কিনা সেটার আসলে পার্থক্য বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখি ক নম্বরটা, অর্থাৎ তড়িৎচালক শক্তি কাকে বলে। তো তড়িৎচালক শক্তির জন্য আমি এখানে সূত্রটি লিখে নিয়ে নিচ্ছি। দেখো, ই সমান W/Q। ই কিন্তু তড়িৎচালক শক্তি অথবা ইএমএফ তড়িৎচালক শক্তি আমরা বলতে পারি, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এখানে আমরা এই সূত্রটি লেখার কারণ হচ্ছে সংজ্ঞাটি কিন্তু সূত্রের উপর ভিত্তি করে আমরা সহজে বলতে পারবো। অর্থাৎ এখানে হচ্ছে কাজ, W মানে কাজ, কিউ মানে হচ্ছে আদান বা চার্জ। তো আমরা এটাই বলতে পারি যে কোনো তড়িৎ উৎস যেখান থেকে তড়িৎ উৎপন্ন হয়, কোনো তড়িৎ উৎস একক ধনাত্মক আদানকে এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ঘুরিয়ে যদি আবার সেই বিন্দুতে আনে, এখন কাজটা কতটুকু সম্পন্ন হলো তার হারটাকে কিন্তু তড়িৎচালক শক্তি বলে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যদি একটি বর্তনী অঙ্কন করে নেই, তাহলে এখানে দেখো, মনে করো এখান থেকে আমরা এরকম একটি অঙ্কন করে নিয়েছি, এখানে কিউ পরিমাণ আদানকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার যদি এই বিন্দুতে আনে, তাহলে ধরলাম ডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হইলো। এখানে যেহেতু আমরা বলছি প্রতি এককে, তাহলে এককে কত, অর্থাৎ এককে হচ্ছে অবশ্যই W/Q। খেয়াল করো এখানে হচ্ছে এটি, অর্থাৎ 1 কুলম্ব যদি বা একক এই কিউ পরিমাণ আদানকে যদি এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এখানে আনি, তখন কাজ সম্পন্ন হয় ডব্লিউ পরিমাণ, আর সেটার পরিমাণটা আমরা বলতে পারি তড়িৎচালক শক্তি। তো আমরা আরো ভালোভাবে যদি সংখ্যাটি দেওয়ার চেষ্টা করি, তাহলে এভাবে দিতে পারি যে কোনো তড়িৎ উৎসের একক ধনাত্মক আদানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই বিন্দুতে আনতে যেই পরিমাণ কাজ সম্পন্ন হবে তাকে বলা হয় তড়িৎচালক শক্তি। তো আশা করি এই ক নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো খ নম্বর প্রশ্নটি দেখি, রোধের হ্রাস বৃদ্ধিতে, অর্থাৎ রোধ যদি কম বেশি হয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তিত হয় কেন সেটার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। তো এটি কিন্তু আমরা সহজেই বলতে পারি ওমের সূত্র থেকে। তো ওমের যে সূত্রটি আছে সেটি কিন্তু তোমরা জানো, যে একটি তার যদি নেওয়া হয় অথবা একটি পরিবাহী তার যদি নেই, এখানের এ বিন্দু, এটি হচ্ছে বি বিন্দু, এটির পার্থক্য বিভব পার্থক্য বিবি, বিএ এটির বিভব পার্থক্য বিবি, তাহলে এদের যদি আমরা এরকম করি পার্থক্য করি, তাহলে বিবি মাইনাস বিএ ইকুয়াল কি হয়, বি। এ যেটি হচ্ছে কিন্তু বিভব পার্থক্য। এখন এখানে তড়িৎ প্রবাহিত কত হচ্ছে সেটি হচ্ছে আই পরিমাণ। তো এই বিভব পার্থক্য হবে তড়িৎ প্রবাহের সমানুপাতিক, আই সমানুপাতিক বি। সেখান থেকে কিন্তু একটি সূত্র পাই, আই সমান বি বাই আর। দেখো এখানে খেয়াল করে, এই যে রোধ, এখানে তড়িৎ প্রবাহের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কিত আছে। অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে কি, বলে যে তড়িৎ প্রবাহ এখানে যদি বাড়ে তাহলে রোধ কমবে, রোধ কমলে তড়িৎ প্রবাহ আবার বাড়বে। এই বিষয়টি কিন্তু এখান থেকে আমরা খুব স্পষ্ট ধারণা পাই এবং এখান থেকে আমরা বলতে পারবো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কোনো বিদ্যুৎ প্রবাহ চলে, তখন একটি বিষয় বাধা প্রদান করে, সেটি নাম রোধ। এবং এর ভিতর দিয়ে ভোল্টেজ যেই জিনিসটি নিয়ে যায় তড়িৎ প্রবাহ সেটি, অর্থাৎ এক সেকেন্ডে বা প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ আদান প্রবাহিত তার হারটাকে কি বলা হয়, তড়িৎ প্রবাহ বলা হয়। এই তড়িৎ প্রবাহিত নির্ভর করে রোধের উপর। রোধ যদি বাড়ে, অর্থাৎ বাধা প্রদান করা যদি বাধাটা যদি বেশি আসে, তাহলে বিদ্যুৎ প্রবাহ কিন্তু কম প্রবাহিত হবে, আর বাধাটা যদি কম থাকে তাহলে বিদ্যুৎ প্রবাহিত কিন্তু বেশি হবে। অর্থাৎ এজন্যই রোধের মান যদি বাড়ানো হয় তাহলে তড়িৎ প্রবাহ বেড়ে যায়, আর রোধের মান যদি বৃদ্ধি করা হয় তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু কমে যায়। এজন্য অর্থাৎ ওমের সূত্র অনুযায়ী যেহেতু এর সাথে একটি সম্পর্ক রয়েছে, এজন্যই রোধের মান বাড়ানো হলে বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ এটি কি হয়, পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ এটি কম হলে এটি বাড়বে, এটি বাড়লে এটি কমবে। এটি মূলত আসলে বেসিক জিনিস। এবং এই খ নাম্বার প্রশ্নগুলো টাইপগুলো মুখস্থ করে কোনো লাভ নেই, এগুলো তোমরা বোঝার চেষ্টা করবে সূত্রের মধ্য দিয়ে। যদি বুঝতে পারো তাহলে দেখবে যে অনায়াসে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারছো। তো এখন চলো আমরা এই বর্তনীটি দেখি। এই বর্তনীটি দেখো কিভাবে যুক্ত আছে। এখানে 12 ভোল্টেজের একটি তড়িৎ চালক শক্তি থেকে যখন এখান থেকে আমরা
অগ্রসর থেকে সামনের দিকে, তখন দেখি 3টি পথ সৃষ্টি হয়েছে এবং এই 3টি পথ ভিন্ন ভিন্নভাবে যাওয়ার পরেও একটি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো এটি যদি আমরা এ ধরি, এটি যদি আমরা বি ধরি, বিন্দু ধরি, এই পথ দিয়ে যাওয়ার পরে 3টি পথ সৃষ্টি হয়েছে, 1টি 2টি 3টি, এবং তারা একই বিন্দু থেকে আবার যায় দেখো একই বিন্দুতে বের হয়ে আসছে। তাহলে এরা পরস্পর কিভাবে সংযুক্ত আছে? এরা কিন্তু সমান্তরাল সংযুক্ত আছে। কারণ আমরা জানি সমান্তরাল যে যুক্ত থাকে তার প্রথম পয়েন্ট হচ্ছে একটি সাধারণ বিন্দু থেকে বের হয়ে আবার একটি সাধারণ বিন্দুতে যুক্ত হবে, তখন তারা পরস্পর সমান্তরাল যুক্ত থাকবে। তাহলে আমরা বলতে পারি এটি সমান্তরাল যুক্ত আছে। আর সমান্তরালের ক্ষেত্রে যে তুল্য রোধের সূত্র, সেটা কিন্তু আমরা অনায়াসে বলতে পারি, সেটি হচ্ছে আরপি 1/rp ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এটি কিন্তু আমরা জানি। তো যেহেতু এখন এখানে সমান্তরাল আছে, তাহলে এই সূত্রগুলো আমরা ফেলতে পারি। যদি শ্রেণীতে থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু শ্রেণীর সূত্র জানি, RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ একাধিক রোধের যোগফলই হচ্ছে শ্রেণীতে তুল্য রোধের সমান, সমষ্টির হচ্ছে তুল্য রোধের সমান। তো এখানে যেহেতু সমান্তরাল আছে এবং আমাদের কাছে বর্তনী তুল্য রোধ চাওয়া হয়েছে, তাহলে আমরা এই প্রথম সূত্রটি প্রয়োগ করে কিন্তু এখানকার কি বের করতে পারি? তুল্য রোধটি বের করে নিতে পারি। তো তুল্য রোধটি আমরা প্রথমে বের করে নেওয়ার জন্য ডাটাগুলো লিখে নিব। এই পাশে যদি আমরা ডাটাগুলো লিখে নিই তাহলে দেখতে পারবে যে, তাহলে এখানে R1, তো বর্তনী হতে আমরা লিখতে পারি বর্তনী হতে, তাহলে R1 রোধ কত আছে? 15 ওমেগা। ঠিক R2 রয়েছে 15 ওমেগা এবং R3 মাটি তোমরা দেখতে পাচ্ছ যে 25 ওমেগা, এটি হচ্ছে 25 ওমেগা। তাহলে যেহেতু তুল্য রোধ বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের এইগুলো দিয়ে হয়ে যাবে। এখানে ভোল্টেজের কোনো প্রভাব নেই বা ভোল্টেজ নিয়ে আমরা হিসাব করার দরকার নেই। তো আমরা এখন যদি এই সূত্রটি প্রয়োগ করি, যে আমরা জানি সমান্তরালে যুক্ত তুল্য রোধ, সমান্তরালে যুক্ত বর্তনীর তুল্য রোধ, তাহলে তুল্য রোধের যে সূত্রটি সেটি কি আমরা 1/rp ধরতে পারি। 1/rp সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, যেহেতু এরা পরস্পর সমান্তরাল যুক্ত আছে। দেখো এখানে সমান্তরাল যুক্ত থাকার কারণে আমরা রেডি করতে পারি। এবং এখানে যদি এখন আমরা rp 1/rp বের করতে চাই, তাহলে 1/r1 এর মান 15 প্লাস 1/15 এবং তৃতীয়টির মান কি 25। তাহলে এখন এখান থেকে আমরা লসাগু করেও করতে পারি, অথবা আমরা যদি এখান থেকে এই মানগুলোকে ভগ্নাংশটি যদি ভেঙে ফেলি তাহলেও করতে পারবো। তাহলে যেহেতু এখানে দেখা যাচ্ছে 1/15, তাহলে 1/15 এর মান আসে 0.066 লিখে নিতে পারি, এবং তাহলে 1/8 এই মানটাই আসবে 0.0667 প্লাস, এবং খেয়াল করে দেখো 1/25 যেহেতু আছে, তাহলে 1/25 আমরা করে নিচ্ছি, 1/25, তাহলে এই মানটি আসে 0.04। তো এখন এই তিনটি মান যদি আমরা যোগ করে দিই, তাহলে যে মানটি আসবে 7 যোগ 7, তো এখান থেকে যোগ করে যে মানটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে 0.1734। তো আমাদের 1/rp এর মান এসেছে। এখন আমাদের প্রয়োজন কি? rp এর মান। তাহলে rp যদি বের করতেছে, তাহলে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ উল্টিয়ে দিলে যে মানটি আসবে সেটি কিন্তু এখানকার তুল্য রোধ। তো এখানে আমরা 1/rp, যেহেতু rp ইকুয়াল, তাহলে বিপরীতকরণ করলে 1 বাই কত হয়ে যাবে? 0.1734। কারণ যেহেতু 1/rp ছিল, তাহলে আমরা বিপরীতকরণ বা উল্টিয়ে দিলাম, তাহলে এই মানটি অর্থাৎ 5.767 ওমেগা। অর্থাৎ এই বর্তনীর যে তুল্যটি দাঁড়ালো সমান্তরাল থাকা অবস্থায় তখন এত, অর্থাৎ বর্তনীর তুল্য আমাদের অলরেডি হয়ে গেছে। এটি হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। তো আবার বলছি, বর্তনীর তিনটি রোধ পরস্পর সমান্তরাল যুক্ত আছে, সেজন্য আমরা সমান্তরাল সূত্র প্রয়োগ করেছি। এখানকার আমরা লসাগু না করে আমরা 1/1/d ভাগ করে দিয়ে যে মানগুলো সেগুলি যোগ করে দিয়েছি এবং বিপরীতকরণ করে দিয়ে বা উল্টিয়ে দিয়ে যে মানটি পেলাম সেটি হচ্ছে উক্ত বর্তনীর তুল্য রোধ। তো আশা করি ঘ নম্বর প্রশ্নটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো ঘ নম্বর প্রশ্নটিতে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে আসলে কি বলা হয়েছে আবারও যদি খেয়াল করি বা ডাকটি যদি আমরা আবার পড়ে নেই, তাহলে দেখবো যে বর্তনী রোধগুলো শ্রেণীতে যুক্ত করলে এই বর্তনীগুলো যেভাবে আছে, তা আমরা গণবার তো বুঝে গেছি যে এরা সমান্তরালে ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যদি এগুলো শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীতে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ যদি যুক্ত করি তখন তড়িৎ প্রবাহের মান আর এমন অবস্থায় তড়িৎ প্রবাহের মানের কোনো তারতম্য হবে কিনা বা পরিবর্তন হবে কিনা সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এই অবস্থায়, এই যে এই অবস্থায় আছে, এই অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা বের করব। তাহলে উদ্দীপকের যে ডাটাগুলো আছে বা উদ্দীপকের যে সিস্টেমটা আছে সমান্তরালে, তাহলে উদ্দীপকের ক্ষেত্রে আমরা কি বের করব? তড়িৎ প্রবাহ বের করব। তো তড়িৎ প্রবাহ আমরা একটা নতুন নাম দিতে পারি, সেই নামটি হচ্ছে তড়িৎ প্রবাহ আই।
এবং এখানে দেখো যে ভোল্টেজটি রয়েছে, ভোল্টেজ সেটা হচ্ছে 12 ভোল্টেজের, 12 ভোল্টেজ। এবং গহতে যেই মানগুলো আমরা পেয়েছি, গহতে তুল্য রোধের মান পেলাম আরপি ইকুয়াল কত পেয়েছি দেখো, খেয়াল করো 5.767 ওমেগা। এটি কিন্তু ঘ নাম্বার থেকে আমরা পেয়েছি। তো এখন যদি খেয়াল করি, যেহেতু ভোল্টেজ আছে, তুল্য রোধ আছে, তাহলে ওমের সূত্র অনুযায়ী কিন্তু আমরা কি বের করতে পারি, তড়িৎ প্রবাহ। এই বর্তনীর তড়িৎ প্রবাহ কত সেটা বের করতে পারি। তো আমরা তড়িৎ প্রবাহটি বের করি। তো তড়িৎ প্রবাহ I সমান ভি বাই আর। তাহলে বি এর মান 12 এবং আর এর মান হলো 5.767। তো এটিকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে যেই মানটি আসবে সেটি কিন্তু উদ্দীপকের বর্তনীর তড়িৎ প্রবাহ। তো এখানে মান আসছে হচ্ছে 2.0808, 2.0808 এম্পিয়ার। অর্থাৎ এটি হচ্ছে এই বর্তনীর তড়িৎ প্রবাহ। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এগুলো শ্রেণীতে যুক্ত করি, তখন যে তুল্য রোধটা দাঁড়াবে তার উপর ভিত্তি করে আমরা কি বের করব, তড়িৎ প্রবাহ বের করব। তো আমরা তিনটিকে কি করি, শ্রেণীতে যুক্ত করি। R1, R2 ও R3 শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ। তো শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কি দাঁড়াবে, তুল্য রোধের সূত্র শ্রেণীতে কি, যে তুল্য রোধের সূত্র হচ্ছে প্রত্যেকটির যোগফল। তাহলে 15, 25 যদি আমরা যোগ করি, এখান থেকে যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে 55 এত ওমেগা। এখানে যেহেতু আমরা কি পেলাম, এই বর্তনীটি যখন শ্রেণীতে যুক্ত করলাম, অর্থাৎ এইভাবে যদি আমরা যুক্ত করি, তাহলে দেখো এখানে এইটি শ্রেণীতে আছে, আর এই শ্রেণীর মান হচ্ছে। তো 55 তুল্য রোধ নিয়ে আমরা কি বের করবো, এখন তড়িৎ প্রবাহ বের করবো। যেহেতু তড়িৎ প্রবাহের তুলনা করতে বলা হয়েছে, তাহলে শ্রেণীতে যখন যুক্ত করলাম, শ্রেণীতে যুক্ত অবস্থায় তড়িৎ প্রবাহ তাহলে তড়িৎ প্রবাহ এটি আমরা একটি নাম দেই আই প্রাইম ধরলাম, যেহেতু আগেটি আই ধরেছিলাম। তাহলে 12/55 যদি করে নিই, তাহলে যে মানটি আসবে সেটি কিন্তু পরবর্তীতে যে আমরা সাজালাম শ্রেণীতে, সে অবস্থায় কি তড়িৎ প্রবাহ। তাহলে এখানে তড়িৎ প্রবাহ আসে হচ্ছে 0.2182, এরকম একটি সামথিং, এরকম একটা মান আসে, এত এম্পিয়ার। তাহলে দেখো, যখন আমরা শ্রেণীতে যুক্ত করলাম তখন তড়িৎ প্রবাহের মান এত, যখন আমরা সমান্তরাল অবস্থায় অর্থাৎ উদ্দীপকের অনুযায়ী যখন বের করলাম, তখন তড়িৎ প্রবাহের মান হচ্ছে 2.0। তাহলে অবশ্যই একটা ডিফারেন্স আসছে, অর্থাৎ পরিবর্তিত হয়েছে। দেখো, প্রবাহের মান বর্তনী তড়িৎ প্রবাহের মানের সাথে কিরূপ পরিবর্তন হবে, ওই পরিবর্তনটা আমাদের দেখিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা পরিবর্তনটা ডেল আই ধরতে পারি, ডেল আই ইকুয়াল I1 মাইনাস আই প্রাইম। অর্থাৎ এটি যেহেতু আই ধরেছি, আই মাইনাস এ আই প্রাইম। অর্থাৎ এই মানটা কত, 2.0808 মাইনাস, আমরা এখন বিয়োগ করে দেব কি 0.2182 এম্পিয়ার। তো এটি যদি বিয়োগ করি, তাহলে আসে 2.0808 মাইনাস বিয়োগফল হচ্ছে 1.8626, অর্থাৎ এত এম্পিয়ার।